আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যেখান থেকে আপনার আমার ভিডিওটা দেখছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ছাদের মালবেরি গাছ ফলের জেলি। এই মালবেরি ফলটা একটি বিদেশি ফল। বিশেষ করে বিদেশে এই ফলটির চাহিদা অনেক। বাংলাদেশে কেবল বর্তমানে কিছু কিছু জায়গায় এই ফলটি লাগানো হচ্ছে। এই ফলটি পুষ্টিগুণে অনেক সমৃদ্ধ। আর আজকে আমি এই ফলটি দিয়ে জেলি বানিয়ে আপনাদের দেখাবো। যে ফলগুলো একটু বেশি পেকে গিয়েছে আমি সেই ফলগুলি এক এক করে গাছ থেকে ছিঁড়ে নিচ্ছি। বেশি পাকা ফলগুলো বেশি মিষ্টি হয় আর অল্প পাকা ফলগুলো একটু টক টক হয়, যার কারণে আমি বেশি পাকা ফলগুলোই ছিঁড়ে নিচ্ছি। আমার ছাদে একসাথে গাছে বেশি করে ফল পাকে না, এক এক করে পাকে। এই তো আমি এতগুলো ফল পেয়েছি পাকা। তারপর আমি ফলগুলো মেপে নিচ্ছি, যেহেতু জেলি বানাবো তাই কাপ করে মেপে নিচ্ছি। আমি এখানে 2 কাপ ফল পেয়েছি। তারপর কাপ অনুযায়ী আমি পানি মেপে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পানি নিয়েছি। ফলগুলো পানিতে দেওয়ার পর আমি একটু চিপে নিচ্ছি, যাতে জাল করার পরে ফলের রসগুলো ভালো করে বের হয়ে আসে। তারপর আমি এটাকে জাল করে নেব। বলতে গেলে ব্লক হলে আমি এটা নামিয়ে নেব। ব্লক হয়ে গেলে ছেঁকে আমি এখানে আবারও পানিটার ফলের রসটা মেপে নিচ্ছি। এখানে আমার 3 কাপেরও বেশি ফলের রস হয়েছে। তারপর আমি আমার স্বাদ অনুযায়ী এখানে চিনি দিয়েছি। আপনারা চাইলে ফলের রসের মাপের অর্ধেক পরিমাণ চিনি দিতে পারেন। তারপর আমি এটা একটু ভালো করে জাল করে নেব, যতক্ষণ না রসটা ঘন না হচ্ছে। যতক্ষণ না রসটা ঘন বা বলক আসছে আমি ততক্ষণ এটিকে জাল করে নেব। এতে রসটা জেলিটা আরও ভালো হবে। এইদিকে আমার এই ফলের রসটা প্রচুর বলক চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বলক করার সময় এভাবে একটু নেড়ে নেড়ে দিতে হবে, নাহলে পড়ে যেতে পারে। তারপর আমি একটু চেক করে নিচ্ছি জেলিটা হচ্ছে নাকি। যদি এরকম ধরার পরে সুতার মতো চলে আসে তাহলে মনে করবেন জেলিটা একদম পারফেক্ট হয়েছে। আর যদি তাতেও না বোঝেন তাহলে একটি পেরিজে এরকম রস নিয়ে তারপর চেক করতে পারেন। এইদিকে আমি রসটা হয়ে গিয়েছে বলতে গেলে জেলি, এর জন্য আমি ফলের রসটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে। ঠান্ডা হলে আমি একটি কাচের জারে এই জেলিটা ঢেলে নিচ্ছি। কাচের জারে এই জিনিসটা রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আমি এভাবে করে এক একে 2টা জারে এভাবে করে রেখেছি। এই জেলিটা বিভিন্ন পাউরুটি বা ব্রেডের সাথে খাওয়া যায়। বাচ্চাদের টিফিনের জন্য এটা একদম পারফেক্ট। আপনারা বাচ্চাদের টিফিনে এরকম পাউরুটিতে লাগিয়ে তাদের টিফিন বক্সে করে দিতে পারেন। আর এটা যেমন খেতে মজা, তেমনই একদম মনে হয় একদম দোকানে কেনা অরিজিনাল জেলির মতো মনে হয়। বিদেশে এই জেলির চাহিদা প্রচুর। আর বাংলাদেশে যেহেতু এই ফলটা নতুন, আস্তে আস্তে হয়তো এই ফলের জেলিও বাংলাদেশে পাওয়া যাবে। আপনারা চাইলে এই জেলিতে একটু ফ্লেভার দিয়ে দিতে পারেন। আর এই ফলটার তেমন একটা ফ্লেভার পাওয়া যায় না, আপনারা চাইলে ফ্লেভার দিয়ে দিতে পারেন। এই তো এখন আমি 2টো পাউরুটি একসাথে মিলিয়ে খেয়ে দেখাচ্ছি। আসলে অনেক মজার এই জেলিটা। আপনারা চাইলে অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।